হই হই কাণ্ড রই রই ব্যাপার চলছে আনিজি ভাইয়ের জনপ্রিয় খেলা। যত বল তত তেল, চাচি মারেন। ভাগ্য আর লুঙ্গি কখন যে খুলে দেয়। জিতে গেছে, খেলায় পেয়ে গেছে 2 লিটারের একটি তেলের বোতল। কে আছেন? আসেন আসেন, খেলা মারেন বল। এই মনে রাখবা, ভাগ্য আর লুঙ্গি কখন যে নাও পুরস্কার। আপনারা এদিকে খেলা দেখতেছেন, ওইদিকে তো গ্রামে চোর ঢুকছে। ভাই কাম হলো কি? সবাই দৌড়ি কই গেল? এই বড় বাচ্চা বড়া যে চোর ঢুকছে গ্রামের মধ্যে, সবাই পলাইবো না? ভাই তো চলো না, আমরা পলাই। আমার তো ডর লাগতেছে ভাই। তোর ডল্লা বুকেল তুই চুরি ভাই করছিস? ভাই সন্দেহ করে যদি আইসা আমাকে আবার মারবেন। হয় চোর 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 চোর। ভাই ওরে দৌড়ি ধরি ভাই। দৌড়াই দৌড়ি। শোন, তুই তো আমার এই গ্রামের বিজনেস পার্টনার, তোর সবকিছু খুলে কওয়ানি যায়। কোন কোন এই যে তেলের বোতল, তারপর চিপস, সাবান, শ্যাম্পু, জুস, আমি এই জিনিসপত্র যে আনছি এগুলো একটা স্পন্সর আছে। কোম্পানি বলো কোম্পানি না, ওই চোর। চোর হইলো কি এগুলোর স্পন্সর। সে নিজের টাকা দিয়ে এগুলো কিনে দিছে আমার খেলা দেখার জন্য। কেন? আমি যাতে খেলা দেখায় মানুষকে ব্যস্ত রাখি আর সে তলে তলে কামটা শেষ করতে পারে। ওই চুরির টাকা থেকে আমার কমিশন দিবে, বুঝছ নাই? সব বুঝা কাটে। ভাই আপনার মাথায় কিন্তু অনেক বুদ্ধি ভাই। কি বাট পারি না? এই কে কোথায় আছে? মাইরে হলাম কিন্তু। বলা এই চোর চোর মাগো চোর! আরে শুনেন আমার কথাটা। দেখেন আমি ধান্দাবাজি ছাইরা দিছি। আরে- আমি ভালো হয়ে গেছি, আমি আর এসব করি না। আরে বাবা, আমার একটা হেল্প লাগবে আপনার। আপনি তো টাকার বিনিময়ে অপকর্ম করেন না। এক্সকিউজ মি, আমি এখন আর অপকর্ম করি না। এই ধরনের ফালতু কথা বলবেন না। আরে ভাই, আমারে আগে কথাটা বলতে দেন। আরে কইলাম তো আমি এখন অপকর্ম করি না, আর চোর ডাকাতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুই টাকাতে কোনো কিছু করতে হবে না, আপনার খালি অ্যাক্টিং করতে হবে। কি বলেন? মানে অ্যাক্টিং করতে হবে? আচ্ছা কোথায় অ্যাক্টিং করতে হবে? রিলসে, শর্টসে নাকি টিকটকে? দেখেন আমি কিন্তু কোনো অশ্লীল সিনে অভিনয় করতে পারবো না। আরে সরি। আরে ভাই, আমারে আগে কথাটা বলতে দেন। আমার বাপসা ছাড়া সবাই একসাথে থাকে। তো আমার একটা কাজিন আছে সুমি নাম, মানে সবকিছু পড়ালেখায় ভালো, মেয়ে হিসেবে এই সুমি সারাক্ষণ আটার মতো আমার পিছে লাইগাই থাকে। এই সিরিল লেগা আমি কোনো প্রেম ভালোবাসা কোনো কিছু করতে পারতাছি না। ওর সাথে আপনি প্রেম করবেন, আমি আপনার টাকা পয়সা দিব। ওরে আপনি ব্যস্ত রাখলে আমি একটু ভালো মতো প্রেম করতে পারবো। আপনার বোন যদি আমার এবার পছন্দ না করে? পছন্দ করবো না কেন? আপনার যে চেহারা মাশাআল্লাহ, ফর্সা, আপনি যে লম্বা, এইরকম ছেলে তার পছন্দ। আমার মনে হয় এই ক্যারেক্টারটা আপনার মানায়। কারণ আপনার পেমেন্ট কত এটা কোন কাজ শেষে টাকা দিয়ে দিই। আমার পেমেন্টটা যে কত হইব এটা আমি এখন বুঝতেছি না, কারণ আমি তো কোনো সময় অ্যাক্টিং করি নাই। তো আমি চার্জ বেশি ধরুন না, আপনি চিন্তা করেন না, কারণ অ্যাক্টিং এর প্রতি আমার একটা অন্যরকম আবেগ কাজ করে। হ্যাঁ বুঝছি, এখন আপনার নাম্বার দেন, ফোন দিব না আমি। তারপর মিস কল দেন না। কে ফোনে টাকা থাকে না? আপনি সেই ব্যক্তি যে কিনা আমার কণ্ঠ শোনার জন্য বারবার আমাকে ফোন দিতেন। হ্যাঁ, তোমার কণ্ঠ এত মিষ্টি যে যেদিন তোমার কণ্ঠ আমি শুনি সেদিন আমার সুগার লেভেল হাই হয়ে যায়, আর যেদিন না শুনি সেদিন আমার সুগার ফল করে। আপনার কণ্ঠ কিন্তু মাশাআল্লাহ খুব কিউট। আবার আপনি তুমি করে বলো না আমাকে। তুমি ইস, একদম কলিজায় এসে লাগছে। আরেকবার বলো প্লিজ। তুমি 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 তোমার হাতটা একটু ধরি। দেখেন চাচা, দেখেন চাচি, কি চলতেছে এখানে? খুব তো বড় গলা করে বলতেন, আপনার মেয়ে প্রেম তো দূরে থাক, কোন ছেলের সাথে কথাই বলে না। এখন দেখছেন আপনাদের দুধিতা তুলসী পাতা মেয়ে কি করতেছে? একটা ছেলের সাথে জড়াজড়ি নাষ্টানাষ্টি করতেছে, প্রেম করতেছে একটা ছেলের সাথে। সুমি, তুই আমাকে না জানে এইখানে সেই ছেলের সাথে সি 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 কয়দিন ধরে চলতেছে এইসব? হ্যাঁ না মা, 1 মাস। 1 মাস? চাচি, আপনারে কিন্তু আমি অনেকবার সাবধান করছি, অনেকবার কইছি যে আপনার মাইয়া রাত জায়গা কোন পোলার লগে জানি মিটমিট করে কথা কয়, তখন তো আমার বিশ্বাস করেন নাই। এখন দেখছেন আমার কথা ফললো তো। আর 9 মাস 10 দিন গেলেই তো এখানে সর্বনাশ হয়ে যাইতো। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ছেলে, তোমার নাম কি? আনিস। তোমার কোথাও যাইতে হবে না, তোমাদের কাছকে বিয়ে করে দিব। তুমি আমাদের বাড়িতে আসো, এই লুকা প্রেম করার কোনো দরকার নাই। মিতু, ওকে নিয়ে আয়। এটা কি হলো? আমি তো বুঝতেছি না। আমি ভাবছি সুমিরে 2টা চড় থাপ্পড় দিব, আমি একটু মজা পাবো। হেরা তো বিয়ে ঠিক করে ফেলাইতাছে। মিতু, আনতাছি চাচা।
চাচা আচ্ছা আমি বাড়িতে গিয়া তারপর ব্যাপারটা বুঝতেছি। আরে আমি বিয়েটা করতে পারবো না। আমি কিন্তু বাকি টাকা দিব না কইলাম। আমি দেখাচ্ছি, আমি ব্যাপারটা বুঝতেছি। না রফিক, ছেলেটারে তো ফারুকের রুমে বসায় রাখছি, এমনি কিন্তু খারাপ না, দেখতে শুনতে খুব ভালো, সুন্দর আছে, ফর্সা, লম্বা। বাড়িতে কে কে আছে সুমি? কেউ নাই চাচা, ছোটবেলায় বাবা মামের কাছে মানুষ, এখন একদম একা। তো ছেলে কি করে? চাকরি করে, অনেক বড় চাকরি করে, অনেক টাকা বেতন পায়। কে ওর চাকরি করে? যারা দেখাই তো মনে হয় যে বাটপাড়ি করে খায়। কি রে মিতু, তুই আনিসের নামে উল্টাপাল্টা কথা বলবি না। আর তুই ওই ছেলেকে দেখছিস আজকে, তুই ওকে নিয়ে এত সন্দেহ করিস কেন? আমি তোর থেকে বয়সে বড়, আমি বেশি বুঝি। তুই চুপ কর, মাত্র 1 মাসের বড়, বিচার বুদ্ধিতে জ্ঞানে তোর থেকে অনেক আগানো। আমাদের সুমিমা বুঝা শুনাই পছন্দ করছে। যা, দুলাভাই বসে আছে, তার সেবা যত্ন কর, যা। যা দেখছো চাচি, বেয়াদব একটা। ফাইজলামির একটা সীমা আছে। আমি কি চিড়িয়াখানার পশু পাখি যে আমার এখানে আটকে রাখছে? কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? মজা লাগতেছে আপনি হাসতেছেন। আচ্ছা শুনেন, আমি আসলেই অনেক সরি। আমি আসলে বুঝতে পারি না আমার কারণে আপনি এরকম একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। আমি সরি। আপনার সরি দিয়ে আমি পানি খাবো? সব দোষ আপনার। আপনি আমার কি বললেন? আমার কাজটা দিলেন যে প্রেমের অভিনয় করতে। আপনি বোনের সাথে প্রেমের অভিনয় করুন, যাতে সে ব্যস্ত থাকে, আপনি প্রেম করতে পারবেন এদিক দিয়ে। ওমা, যখনই আমি প্রেমের অভিনয় শুরু করলাম, আপনি গার্জিয়ান নিয়ে গিয়ে আমার হাতে নাতে ধরাই দিলেন। এখন বলতেছে আমার বলে আবার বিয়ে করতে হবে। তাদের উদ্দেশ্যটা কি আপনার আমার বলেন তো? আচ্ছা ধরা যখন পড়ে গেছি সত্য কথা বইলা দেই। আসলে হয়েছে কি, ছোটবেলা থেকে আমার বাড়ির সবার কাছে সুমি অনেক পছন্দের। মানে সুমি সবসময় পড়ালেখা করে, সবসময় ফার্স্ট হয়, আমি লাস্ট হই। সবসময় আমার খালি খোটা দেয়, সুমির মতো হইতে পারোস না, সুমির মতো হইতে পারোস না, সুমির পাও দয় পানি খা, তাইলে জীবনে উন্নতি করতে পারবি। লেখা মানে জেলাস হইয়া সুমিরে বিব্রতিকর অবস্থায় ফালানোর জন্য আমি কাজটা করছি। আমি চাইছিলাম যে বাপ মার কাছে এসে ধরা খাইবো, তারপর একটু লাথিউসটা খাইবো, তারপর আমি একটু মজা পাবো। কিন্তু হেরা যে সুমি প্রেম করবো এইটাতেও খুশি হয়ে গেছে, এটা আমি বুঝি নাই। হেরা যে বিয়া দিয়ে দিব এই সব আমি বুঝি নাই। আমি আসলে অনেক সরি। এখন আমি কি করব? কালকে বিয়া তো, আমি আজকাল রাইতের মধ্যে আপনার পলানোর ব্যবস্থা করে দিতেছি। কে হলাইবো? কেউ না। শোন না, তুই একটু আমার লাগে ঠান্ডা লয়ে তো। ঠান্ডা খাইবেন কেন? গলাটা কেমন শুকায় গেছে তো, ঠান্ডা খাইতে মন চাইতেছে। 50 টাকা নে, ঠান্ডা লয়ে নে। 50 টাকা ঠান্ডা? হ্যাঁ, বাজার তো লবি। আরে আপনি আমার সাথে কই যাইতেছেন? আরে আমি কই যাইতেছি মানে আমি আপনার আগায় দিব, চলেন। মিতু আপা পলাইতেছেন কেন? কে রে? আই এম চার্জার ফারুক। তুই ফারুককে তুই এনে কি করতেছস? আর না আমাকে বলদ ভাবছেন কেন? আর না আমাকে 50 টাকা দিয়ে বলদ ভাবি দোকান থেকে ঠান্ডা পানি আনতে বলছেন, তখন আমি সন্দেহ করছি যে আর আপাতত জীবনে ঠান্ডা পানি খায় না। হ্যাঁ, আরে 50 টাকা দিয়ে আপনি আমার বলদ বানাইতে চাইছেন। 50 টাকা কি, যদি 50 টাকা আমারে দিতেন তাহলে আমি চিন্তা করে দেখতাম যে আপনার চেপ জিনি কিভাবে ফাটান যায়। কি রে ফারুক, তুই দেখে অনেক বড় বাটপার বাইর হইলি। আর আপনি কিলে বাটপা কইছেন? বাটপা তো আপনারা। আমি খালুদেরকে ডাকে আপনাকে ধরে দিমু। ও খালু, ভাইয়া। ওরে খালু, ও খালু। কি ব্যাপার? খেতারা হলাই যাইতেছে। কি রে মিতু, তুই তো জানোস সুমির সাথে আনিসের বিয়ে ঠিকঠাক, তুই সুমির বর নিয়ে পলাইতেছস, এটা কোন ধরনের কথা? সি 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 সি। ভাই তুমি ফারুকের কথা নিয়ে ওরে এরকম রাগারাগি করতে পারো না। তুমি যাও, আমি বিষয়টা দেখতেছি। ঠিক আছে, একটু ভালো করে দেখ। আচ্ছা আনিস, ঘটনাটা খুলে কত? আরে চাচা, ঘটনা আর কি, মাস দুয়েক আগে আমি একটা গ্রামে গেছিলাম চুরি করতে। আমার মন চুরি করছে তখনই সে আমার মন চুরি করছে। তখন থেকে আমাদের মন দেওয়া নেওয়া হয়ে গেছে। তারপরে সে যখন ফোনে কথা বলছে, সে ভাবছে আমার সাথে কথা বলছে, কিন্তু সে সুমির সাথে কথা বলে ফেলছে। এইখানে একটা কনফিউশন হয়ে গেছে। বুঝছি, আমি বুঝছি, তোরা যা, আমি বিষয়টা দেখতেছি, যা। কি ব্যাপার মিতু, তুমি নাকি ফারুকের কাছে বলছো তুমি আমার সাথে বাঁচবা না, তোমার সাথে আমার রিলেশন চলতেছে? হ্যাঁ বলছি। কেন বলছো? কারণ আমার বাপ মা সারা জীবন ছোটবেলা থেকে বইলা আইছে তুই একটু সুমির মতো হইতে পারস না। কয়দিন পরে তোমার লগে যখন সুমির বিয়ে হয়ে যাবে তখন হেরা কইবো সুমির মতো জামাই খুঁজে আনতে পারস নাই। তখন আমি এত সুন্দর জামাই কই পাবো? এর লাগে আমি ঠিক করছি তুমি সুমির না আমার বিয়ে। কারণ এ যার মতো আমার ভাগ করে নিয়ে যেতেছে, একজন বিয়া ঠিক করে ফেলে দিতেছে, আরেকজনের বয়ফ্রেন্ড বানাই দিতেছে, আর আমি নিজে কিছুই জানি না, নিজের সেলিব্রিটি মনে হইতেছে। দেখো আনিস, আমারে তোমার অ্যাপ্রিশিয়েট করা উচিত, কারণ আমি তোমার পাঁচ জেনেও তোমার বিয়ে করতে রাজি হইছি। আর তোমার জন্য একটা গিফট আনছি আমি, এই যে রোলেক্সের ঘড়ি। রোলেক্সের ঘড়ি? বড় মামা পাঠাইছে দুবাই থেকে। পছন্দ হইছে? হ্যাঁ সুমি বলো। আমার না অনেক আগে স্বপ্ন ছিল আমার যে বফ হবে তার জন্য আমি নিজের হাতে কেক বানিয়ে নিয়ে আসবো। এই কারণে তাড়াহুড়া করে আজকে আমি আমার স্বপ্নটা পূরণ করে ফেললাম। খাবা না? এই দুপুরবেলা কেক খাবো? খাও না প্লিজ। আচ্ছা দাও,
এই এই আমার বাপরে তুই কেক খাওয়াস, এই কেক কইতে আনছিস? কি কইলি একটু আগে? আমি শুনছি তো দেখা যে তুমি এটা নিজের হাতে বানাইছো না, ফারুক রে দিয়া 60 টাকা দিয়া কিনা লইছে বাজারের তন। ওই তুই কি বললি? এটা তোর বফ? এটা আমার বফ, আমার সাথে ওর কাল বাদে পরশু বিয়ে। এটা কি? দেখি দেখি দেখি। রোলেক্সের ঘড়ি। রোলেক্সের ঘড়ি? হ্যাঁ। তুই যে এটা আলী বসরের দোকান থেকে কিনে নিয়ে আসছিস 250 টাকাতে, সেটা কি আমি নিজের চোখে দেখি নাই? একদম। ওই দোকানে তো সব 2 নাম্বার মাল পাওয়া যায়। তুই 2 নাম্বার, তোর মন 2 নাম্বার। আমি পছন্দ করছি আরে আগে। তো বড় সাহস! কি করলি তুই? ধাক্কা দিলি তুই? তুই কি মনে করছিস তোর লাগি আমি পারুম না? হ্যাঁ বললি কে রে? এই তুমি কই যাও? যাইতাছে কত? এই এদিকে আসো। সি 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 মিতু এই কাজটা কি করলো? কি বাড়াবাড়ি করলো? কি মারামারি করলো তুই দেখিস নাই? আরে আনিসের সাথে তো সুমির বিয়ে ঠিকঠাক, সেইখানে ও গিয়ে এই মারামারিটা কেন করলো? তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে বড় ভাই? আনিসের সাথে সুমির সম্পর্ক ছিল, এখন আনিস মিতুরে পছন্দ করে। আমি আনিসের সাথে মিতুর বিয়ে দেবো, 3 তারিখ ঠিক করে দাওয়াত দেবো তোমারে, দাওয়াত খেয়ে তুমি চলে আসো। এটা একটা কাণ্ড হইলো দেখলা? আমার আপন ভাই হইয়া আমার সাথে প্যাচ খেলে, আমার মেয়েটার সাথে প্যাচ খেলতেছে। তোমার ভাই এইসব কথা নিজের থেকে বলতেছে কিনা, জবাই যে তারে শিখাই দেয় না এই সমস্ত কথা, তার কি কোনো ঠিক আছে? ভাবি এটা কেমন কথা বললেন? আপনি কিভাবে জানেন? আমি তো এগুলো কিছুই জানি না। না কিছুই জানো না? তোমারে যখনই দেখি তখনই মনে হয় যেন মাত্র ঘুম থেকে উঠে আসতো। কিছুই জানো না। এই এদের সাথে কথা বলবো না, এটা দুজনের মাথা মতো ঠিক নাই। আমি ভাই কোনো কথা শুনতে চাই না। মিতুর সাথে আনিসের বিয়ে হবে, আর আমার কোনো কথাই নেই। না, এটা হইতেই পারে না। তাহলে তুমি আমার সম্পত্তি ভাগ করে দাও। ও কথায় কথায় সম্পত্তি বাক্যাত। যখনই একটা ভালো কাজ করতে যাই তুমি সেখানের মধ্যে বাধা দাও, তাহলে তোমার সাথে আমি থাকবো কেন? ভালো কাজটা কি করলি তুই? তুই তো আমার মেয়েটার জীবনটারে নিয়ে সিনেমিনি খেলতেছিস। আমার ভাই আবার বাজে কথা বলবা না। মিতুর সাথে আনিসের বিয়ে হবে, এটা শেষ কথা। আর নাহলে বাড়ি ঘরে আমি আগুন জ্বালা দেবো। আগুন জ্বালায় দিবি? হ্যাঁ, সম্পত্তিরও ভাগ দিবা না, আবার মিতুর সাথে আনিসের বিয়ে হোক সেটাও যাবে না, তাহলে কি? ফারুক, খালা আমাকে ডাকছেন নি? হ্যাঁ, এখন থেকে তুই পাহারা দিবি। আনিস যেন সুমি ছাড়া আর কারোর সাথে মিশতেও না পারে, কথাও বলতে না পারে। তোরে মাসে আমি 10,000 টাকা করে দিব। দেখছো কত বড় ছোট লোক আমার বড় ভাই। শোন, আমি তোরে 20,000 দেবো। এই কথা বন্ধ কর। 50,000 পাবি। এদিকে আয়। 50,000 চেয়ে আমি রাজি এখানে। আমি 70 দেবো। এদিকে আয়। 80,000 দিব তোরে। যায়। 1 লাখ টাকা দেবো। 1 লাখ। 1 লাখ 1 2 3 4 হয়ে গেছে, গায় রাজি এত লাখ। তো বড় ফাজিল দেখছো? এই ফাজিল কারে কও তুমি? তুমি ফাজিল। আমি ফাজিল? হ্যাঁ, কম লুটে মুটে খাও নাই। আমি লুটে পুটে হ্যাঁ, খাইছি? লুটে মুটে খাইছো। তুই এই কথা কইতে পারলি? হ্যাঁ, আমি কইছি। রফিক, তুই কি আমার মায়ের পেটের ভাই? না, আমি তোমার সৎ ভাই, সেটাই তুমি প্রমাণ করছো। আমি গেলাম। জান চারটা কি সুন্দর না? তোমার কি মন খারাপ? এই বাড়ির মধ্যে তো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম এসব আর ভালো লাগতেছে না আমার। আরে বাবা, আজকে বাদে কাল আমাদের বিয়ে, বাড়িতে একটু গ্যাঞ্জাম হইচই তো থাকবেই। আচ্ছা শোনো, আমরা একটা কাজ করি, চলো আমরা একটা সেলফি তুলি। পিছনে হাত দাও ঘাড়ে, এটাও কি শিখাই দিতে হবে? ব্যাপার জান, হাত সরাই ফেললা কেন? আব্বা আমি সরাই ফেলছি। কি রে ফারুক, তোর এত বড় সাহস, তুই হাত সরাই ফেলিস? তুই বাসায় কাজের লোকের মতো করে থাকবে, তোর এত বড় সাহস কোথা থেকে আসে? এক্সকিউজ মি আব্বা, আমি এখন আর কাজের ছেলে নেই, আমি একজন অফিসার। আপনি আমার অফিসে বসে চুদুর বুদুর করতে পারতেন না। বুদুর করতে পারতাম না মানে কি? চাই তুই দাঁড়া, আজকে তো চাকরি আমি নোট করতেছি। আব্বা, ছোট খালু, আব্বা, ছোট খালু, এই প্লিজ আপা আপনি বসেন। আপনি এখানে বসি প্রেম আলাপ করেন। ভাইয়া আপনার হাতটা দেন, সমস্যা নাই। জিনিসটা ওয়াও হইতে হবে, একটা ব্যাপার স্যাপার রাখতে হবে, বুঝছেন? ওয়াও, ওকে, এবার আমরা একটা গ্রুপ সেলফি তুলি। কেন ভাইয়া একটু আসেন না, মনে হইতেছে আপনার কষা পড়তেছে না। ও সুন্দর লাগছে, তাহলে তোমার ঠিক করেন, সমস্যা না, আমি পাহারা দিই। চাপটা সুন্দর না? কি ব্যাপার জান, তোমার কি মন খারাপ? তোর একই কথা বারবার শুনতে ভালো লাগে না। আমি তো একবারই বললাম। আরে বাতাস করতেছো কেন? গরম নাই তো? আমি সিনেমাতে দেখছি নায়ক আলমগীর যখন ভাত খায় তখন শাবানা হাত পাখা দিয়ে বাতাস করে। এটা শাবানার আলমগীর না, এটা হচ্ছে নীলা আলমগীর। আমি গরম গরম মুরগির মাংস রান্ধতে লইছি। হ্যাঁ, মুরগির মাংস খাই, মুরগির মাংস। ও মুরগির মাংস মাই ফেভারিট। শাট। বিতাস আরে আর দরকার নাই। খাও গো, তুমি মনটা বইরা খাও। মজা লাগতেছে। সালাদ নাই? সালাদ দিলে আরো বেশি মজা হবে। সালাদ আছে তো, সালাদ নিয়ে আইতেছি আমি। আমি তোমার জন্য নদী থেকে স্পেশালি মাছ উঠায় নিজের হাতে নদীর মাছ রান্না করছি। নদীর মাছ মাই মোস্ট ফেভারিট। হতো এইসব মুরগি টুরগি, গ্রামে আসলে নদীর মাছ খাবা না? কিরে সুমি, তুই আমার বাড়া প্লেটটা এনে সরায় তুই আর নতুন ভাত দিছস কে? কারণ আনিস এখন আমার রান্না করা নদীর মাছ দিয়ে ভাত খাইবো তাই। জি না, সে আমার রান্না করা গরম গরম মুরগির মাংস দিয়া ভাত।
জি না। জি না, তার পছন্দ মুরগির মাংস, সে মুরগির মাংস দিয়ে এখন ভাত খাইবো। মুরগির মাংস আমি খাওয়াইতেছি, জান আমি তোমাকে নিজের হাতে আজকে খাওয়াই দিব। আমিও নিজের হাতে খাওয়া দিব, মুরগির মাংস খাও তুমি। কি শুরু করছো তোমরা? খাবোই না ছাতা, ফালতু খাইতে দিল না আমারে। দেখছস দেখছস, তোর জন্য আমার আনিস আমার রান্না করা নদীর মাছে ভাতটা খাইলো না, সারাটা রাত না খেয়ে থাকবে। সারাটা তো খাওয়া থাকো, তা আমি যে মুরগির মাংস রাঁধছি এটা তো হ্যাঁ খাইতে পারলো না। এটি খাইতে পারে না, তুই খাবি। খা খা। হ্যালো। মিতু, আমার তো পেটের অবস্থা ভালো না, আমার একটু স্যালাড বানিয়ে দিতে পারবা? হ হ পারুম তো, আমি নিয়ে আসতেছি। না না না, তোমার সব দরকার নাই, আমি তোমার রুমে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। মিতু, এই মিতু, দেখছো স্যালাড না বানায় ঘুমাইতেছে। তাড়াতাড়ি আমার স্যালাড বানায় দাও, পানি শূন্যতায় আমার শরীর টুরির গাইল হয়ে গেছে। মিতু, এই এখনো আসতেছে না কেন? মনে হয় পেটটা বেশি খারাপ হচ্ছে। সুমি চিল্লে গেছে। এই তুমি এখানে কি করতেছো? তোমার না আমার ঘরে যাওয়ার কথা ছিল। আনিস, তুমি সুমিকে জানিয়ে দাও তুমি আমার, তুমি আমাকে ভালোবাসো, শুধু আমাকেই বিয়ে করবে। আনিস, তুমি মিতুকে জানিয়ে দাও তুমি আমার, তুমি আমাকে বিয়ে করবে। চিৎকার করে এই দুনিয়ার মানুষকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো, আমাকে। তুমি যদি আমারই না হবে তাহলে আমাকে কেন প্রেম শেখালে? ভেঙো না তো এই মন তুমি, তোমাকে ছাড়া আমার এই জীবন মরুভূমি। আমার সময় দিতে হবে। আজকে সারা রাত আমি ভাববো, তারপরে আমি কালকে সকালবেলা তোমাদেরকে জানাবো আমি কাকে ভালোবাসি আর কাকে বিয়ে করতে চাই। আনিস, তুমি আমার নামটা বইলো। আনিস, এই ওরকে মাথা নষ্ট হইছে? সারা রাত আমার চিন্তা করে তোর নাম কেন বলবে সকালবেলা? তোরে তোরে পায়ালো এখানে আমি খাড়া দাঁড়া, তুই খাও নে। তুই সামনে একবার আয়, তুই আয়। এই তোমাদের কারো যাইতে হবে না এখান থেকে, আমি গেলাম এখান থেকে। হতে পারে না। আব্বা, আম্মা, চাচা, চাচি, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। কি হইছে? কাঁদতেছিস কেন? কি হয়েছে? আনিস আর নাই। আনিস নাই মানে আনিস কি মারা গেছে? এটা কি কাগজ? এই কাগজে কি লেখা? সুমি, মিতু, তোমরা দুইজনই অনেক ভালো মেয়ে। যে কয়দিন তোমাদের এইখানে ছিলাম খুব ভালো ছিলাম। তোমাদের পরিবারের সবাই আমাকে অনেক আদর আপ্যায়ন করছে, কিন্তু আমি তোমাদের দুইজনের কাউকে বিয়ে করতে পারবো না, কারণ আমার বউ আছে, দুইটা ফুটফুটে বাচ্চা আছে। আমাকে তোমরা মাফ করে দিও। খারাপ করিস না, আনিসের থেকে আরো ভালো করলাম বিয়ে করতে। এই ছেলে তো একটা বাটপা, তার জন্য আমরা দুই ভাই ঝগড়া করলাম, এটা কি ঠিক হইলো? কত খুব ভুল হয়েছে ভাই, আমিও তো বাট পারে কথা শুনে ভুল বুঝছি, তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা করার কি আছে? তুই আমার ভাই না।